বিএনপির লোকজন পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেশি শক্তি বা জনগণ লোকবল দেখানোর একটা যে প্রতিযোগিতা। অ্যান্ড এক্সপ্রেসওয়েতে আজকে এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে যাওয়া যাবে। এক্সপ্রেসওয়ে বাইকের জন্য উন্মুক্ত। প্রথমবারের মতো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমি বাইক চালাচ্ছি অ্যান্ড এটা অসাধারণ। আসলে ঘটনা যেটা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আজকে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত বাইক, সিএনজি সব কিছুর জন্য উন্মুক্ত। আর তার কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, উনি বিদেশ থেকে দেশে আসবে, তো রাস্তায় জ্যামটা যাতে কম হয় সেই কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাইকের জন্য। অ্যান্ড ওয়াও, জাস্ট ওয়াও, আসলে ফার্স্ট টাইম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, মানে এটার অনুভূতি বলে বোঝানোর মতো না। মহাখালী নামলে এদিক দিয়ে নেমে যাওয়া যাবে, কুড়িল বনানী সোজা। অ্যান্ড আমি যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে আমার এক পার্টির কাছে। অ্যান্ড সিএনজিও চলতেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আসলে বাইকের লিমিটে রাখার জন্য। আমার কাছে মনে হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। যদিও 5 তারিখের পরে অনেকে মানে অটো নিয়েও এক্সপ্রেসওয়েতে উঠছে, বাট এইভাবে অটোর জন্য অন্তত না। বাইক, সিএনজি এটা দ্রুতগতির যানবাহন, দ্রুতগতির যানবাহনের জন্য এটা উন্মুক্ত করে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। 20 টাকা করে যদি হয়, প্রচুর বাইক ঢাকা শহরের ভিতরে চলাচল করে। এটা কোন জায়গাটা আমি আসলে বুঝতেছি না, এটা কোন জায়গা। এটা মেবি ক্যান্টনমেন্ট এরিয়া। সার্ভিস লেনে চলে গেছি আমি এখন কোথায় আছি আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম আসলে। তবে মনে হচ্ছে আমি বনানী ক্রস করে যাচ্ছি, নিচে কাকলির মোড়। আমি কি স্পিড লিমিট ক্রস করছি? মেবি না। খুব অল্প সময়ে আমি আসলে বিজয় সরণির এই মোচড় থেকে এয়ারপোর্ট চলে আসলাম। অ্যান্ড নিচে দেখা যাচ্ছে প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি, প্রচুর মোটরসাইকেল, আবার অনেকে বাইক দাঁড় করা সেলফি তুলতেছে। যদি এটা ফার্স্ট টাইম তারা উঠতে দেখে এরকম হবে, তারা যে সবসময় এরকম করবে তা কিন্তু না। যে মনে হবে না বাইকাররা এরকমই হয়তো করবে, এরকম না ভাই। পদ্মা সেতুতে প্রথম দেখেন কত ঘটনা ঘটছে। এখন পদ্মা সেতু পার হওয়ার সময় মানুষ 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় না, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। তো এটাও যখন অলওয়েজ চালু থাকবে, আমার মনে হয় সবাই অভ্যস্ত হয়ে গেলে এরকম আদিক্ষেপনা করবে না, বাইক দাঁড় করিয়ে করবে না। আর এটা মনিটরিং করার জন্য অথরিটি থাকবে, পুলিশ থাকবে এবং মামলা দিবে। ভাই আইন আছে, আইনের প্রয়োগও আছে। দাঁড় করালে মামলা দিবে, সরকারের রাজস্ব আদায় হবে। আচ্ছা, কুড়িল বাহির বামে, ওকে। সর্দার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সামনে। আমি কুড়িলে নামবো। ও নো, কুড়িল কেন যাব আমি? সরি, শুরুর তো আমার যাওয়ার কথা না। প্রচুর গাড়ি আটকে আছে, মানে সব গাড়ি থমকে আছে। এই কৃষ্ণচূড়া গাছ, এখানে আসলে ওই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। নিচে এত জ্যাম থাকার পরে এক্সপ্রেসওয়েটা এত খালি, মানে এর কারণ আমি বুঝলাম না। মানুষ কি আসলে টাকার জন্য এটা ইউজ করে না, নাকি তাদের গন্তব্য অন্যদিকে? স্পিড মনিটরিং অন ডিউটি, স্পিড ক্যামেরা চলছে। ওকে। বিএনপির লোকজন পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে। কারণ আমার যেতে হবে ওইদিকে রাস্তা টোটালটাই ব্লক। ভাই দরকার কি? উনি আসতেছে দেশে, এইভাবে মানুষকে কষ্ট দিয়ে রাস্তা ব্লক করে কি দরকার ভাই? আমি বুঝি না। মানুষের দুঃখ দুর্দশা বাড়িয়ে কোনো মানে হয় না, আসলে কোনোই মানে হয় না। আননেসেসারি থিংস। আমি সামনে দিয়ে বেরোতে পারবো না, কারণ আমি দেখতেছি সামনে রাস্তা ব্লক। আমার এখানে দাঁড়ানো ছাড়া আর উপায় নাই। যেতে পারবে ততই আসলে ওনার জন্য ভালো। নেতাকর্মীরা এটা আসলে ভালোবাসা দেখায়। এই পেশি শক্তির যে রাজনীতি, এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। যদিও বের হতে পারবো কিনা জানি না। যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেশি শক্তি বা জনগণ লোকবল দেখানোর একটা যে প্রতিযোগিতা, এটাই। ভালোবাসার আসলে প্রকাশটা হবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এভাবে রাস্তা ব্লক করে, জনদুর্ভোগ করে আসলে ভালোবাসা প্রকাশ করাটা উচিত না। ও নো 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 নো, পুরা ঝড় ভিজতে হবে। আমার সাথে রেনকোট নাই, পুরা রোদের ভিতরে আসলাম। বাট সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ। জি
আর দিন শেষে এই জায়গায় এসে টানা যায়। এটা হচ্ছে সাইনবোর্ড থেকে আমার জালকুড়ি পর্যন্ত এই রোডটা ফ্রি থাকে, মানে চমৎকার স্পিডে টানা যায়। কিন্তু এই যে ভদ্রলোকেরা মাঝে মাঝে লাফ দিয়ে এসে পড়ে রাস্তার মধ্যে। That's the spirit. I like it. So thank you very much. That's it for today. Live your life, live your dream, be happy always. Boom.